প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। জোট এবং ভোটের রাজনীতি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। আজকে হলো 17ই জানুয়ারি 2026। এক মাসেরও কম সময় বাকি আছে। আমাদের দেশে এ যাবৎ দুটি বৃহত্তর জোট গঠিত হয়েছে। একটা হলো বিএনপি নেতৃত্বাধীন জোট, অন্যটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন যে জোট ছিল সেখানে ইসলামী সমমনা দল সহ মোট 11টি দলের অন্তর্ভুক্তি হওয়ার কথা ছিল। গত 15ই জানুয়ারি এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করেছে। এই 11 দলীয় জোটের 10 দলের নেতৃবৃন্দ, ওখানে একটি দল অনুপস্থিত ছিল। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতারা ওই প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিল না। ওখানে 253টি আসন বন্টন হয়েছে। এটা হলো 15ই জানুয়ারি 2026 তারিখে। সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী 179টি আসন, এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি আসন, শুধু খেলাফত মজলিস 10টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 60টি আসন, এবি পার্টি 3টি আসন, নিজাম ইসলাম 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি। এই ডেভেলপমেন্ট পার্টি একদমই নিবন্ধিত হওয়া পার্টি, ওনাদের হয়তো ফুলকপি মাখরা না কি মাখরা। তো এই 253টি আসন বন্টন হয়েছে, বাকি 47টি আসন তারা রেখে দিয়েছিল। তো এখানে এই শাসনতন্ত্র আন্দোলন এবং জামায়াতের এই যে ঈদ উল বিরাল খেলা চলতে চলতে তাদের সংবাদ সম্মেলন এর আগেও কয়েকবার স্থগিত হয়েছে। তো 15ই জানুয়ারি তারা একটা ব্রিফ দিয়েছে, কিন্তু সেখানে চরমনাই হুজুরের দল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যোগদান করেনি। তারা গতকালকে 16/1/2026 তারিখে আলাদা একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাদের নেতৃত্ব যেটা ঘোষণা দিয়েছে যে তারা 263 আসনে এককভাবে নির্বাচন করবে। তো জোট এবং ভোটের রাজনীতিতে যে ঘটনাটা ঘটলো, যে এরা এতদিন বলে এসেছিল যে ইসলামী ভোটগুলো এক বাক্সে যাবে। তো সেখানে জামাত ইসলামী অনেক পুরনো রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক একটা স্টাবিলিটি আছে। কিন্তু চরমনাই হুজুরের এটা আসলে পীর ভিত্তিক দল, এখানে তাদের কিছু মুরিদানা আছে এবং তাদের কমিটি আছে বা একটা দলেরই আছে, কিন্তু তাদের আসলে ওরকম ভোট ব্যাংক স্পেশালিটি নেই এবং তাদের ছাত্র সংগঠনও খুব দুর্বল। সেখানে জামাত ইসলামী দীর্ঘ রাজনৈতিক তাদের পথ চলা, তাদের ছাত্র সংগঠন খুবই শক্তিশালী। বিগত 5টি বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশন হয়েছে, তারা সেখানে ছাত্র সংসদে ম্যাক্সিমাম আসন নিয়ে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবং তো এখন যে ঘটনাটা ঘটলো, যে এখানে এই তাদের জোট ভাঙার ফলে যে সুবিধাটা পাবে, সেটা কিন্তু বিএনপি অলরেডি এখানে বিশাল এক সুবিধা পেয়ে যাচ্ছে। কারণ তাদের ভোট ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের যে ভোট ছিল, সেই ভোটগুলো একই জোটের প্রার্থীর পক্ষে পড়তো। এখানে শাসনতন্ত্র বের হয়ে যাওয়ায় শাসনতন্ত্রের যে ভোটগুলো আছে, এগুলো শাসনতন্ত্রের ভোট বাক্সে পড়ে যাবে। তাহলে বা বিএনপির ভোটই থাকবে, এখানে ইসলামী জোটের ভোটটা কিছু কমে যাবে। তো সেক্ষেত্রে তাদের অল্প অল্প ব্যবধানে কিছু হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো চেষ্টা করেছিল তাদের এই জোটটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু চরমোনাইর তাদের অনার অবস্থানের কারণে শেষ পর্যন্ত জোটটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তো এখন মূল যে জায়গাটায় আসছে আমার যে আলোচনা বিষয়, যে জামাত ইসলামী 179টা আসনে প্রার্থী দিয়েছে। এই 179টা আসনেও তাদের অনেক জায়গায় জেতার সম্ভাবনা কম, হারার সম্ভাবনাই বেশি। এই জন্য তাদের মাঠ পর্যায়ে একদমই গ্রাম পর্যায়ে তাদের কোনো কর্মী বাহিনী নেই বললেই চলে। তো তাদের কিছু যেটা হচ্ছে ফলোয়েটিং ভোট ব্যাংক এবার বেড়েছে। মানুষ আওয়ামী লীগ বিএনপি শাসন দেখেছে, তাই এটা তৃতীয় শক্তির উপরে তাদের আগ্রহ বেড়েছে। কিন্তু ভোটের রাজনীতিটা আলাদা, এখানে বিএনপি অনেক লাভবান হবে। এনসিপি একদমই তারুণ্য নির্ভর দল এবং নতুন দল। তারা 5ই আগস্টের বা গত বছর
ফ্যাসিস্ট সরকার উৎখাতের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তো এই দলের মধ্যেও এখানে যারা দল গঠন করেছিল তারা কেউ মধ্যপন্থী, কেউ ইসলামপন্থী, কেউ বামপন্থী। এই সমন্বয়ে তারা গঠন করেছে এনসিপি। কিন্তু তাদের দলেও তারা জামাত ইসলামের সাথে যোগ দেওয়ার ফলে যারা বামপন্থী বা একটু সেকুলার পন্থী তারা আবার এই দল থেকে পদত্যাগ করেছে এবং একদমই তারুণ্য নির্ভর, যাদের ভোটের রাজনীতিতে মাঠে তেমন কোনো অংশগ্রহণ নেই এবং অভিজ্ঞতাও নেই। সেক্ষেত্রে তারা এই যে তাদের 30টি আসন, এই 30টি আসনে 6 থেকে 7টি আসন হয়তো তারা সর্বোচ্চ জিততে পারে। এছাড়া অন্য আসনগুলোতে হারার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ খেলাফত মজলিস অনেকদিন ধরে রাজনীতি করলেও এখানে তাদের তো ওরকম দেখি না, তারা কখনো কোনো হয়তো 2-1টা আসন পেয়েছে কিনা আমার মনে পড়ছে না বা আমি জানি না। তারাও অল্প 2-1টা আসন, হয়তো 2-4টা আসন পেতে পারে। খেলাফত মজলিসের অবস্থাও সেরকম। এলডিপি হয়তো 7টা আসন নিয়েছে, এলডিপির রেজাল্ট অনেক ভালো আসবে, এলডিপি 3 থেকে 4টা আসন পেতে পারে। এবি পার্টি 3টা আসন পেয়েছে, এবি পার্টি 3টে আসনের মধ্যে হয়তো 1টা কিংবা 2টো জিততে পারে কিংবা নাও পারে। নিজাম ইসলাম এই 2টো আসন তারা পেয়েছে, কিন্তু তারা 1টা আসনও জিতবে বলে মনে হচ্ছে না। বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এখানেও 2টো আসন কিন্তু জিতবে বলে মনে হচ্ছে না। বা ভোটের রাজনীতিতে বিএনপি অনেকাংশেই এগিয়ে আছে, যদিও তাদের যে সমস্যা হচ্ছে 117 আসনে 119 জন বিদ্রোহী প্রার্থী আছে। এই বিদ্রোহী প্রার্থী আসলে বৃহৎ দল হওয়ার কারণে কিছু ইলেকশন করবে স্বতন্ত্রভাবে, তারা জিতেও আসবে, কিন্তু সবাই না। হয়তো এই 119 জনের মধ্যে শেষ পর্যন্ত কজন বিদ্রোহী হিসেবে টিকে সেটাও একটা বড় বিষয়ের ব্যাপার। বেশি বিদ্রোহী এখানে টিকবে না, অল্প কিছু বিদ্রোহী থাকবে, তাদের মধ্যে 2-4 জন জিতবে। তো আমার যে বিশ্লেষণ হচ্ছে, আমি দেখতেছি এখনো ভোটের মাঠে বিএনপি অনেক এগিয়ে আছে। আমি গত টার্মে আমি বলেছিলাম যে 180 থেকে 200 মতো আসন পেয়ে যাবে বিএনপি। তো এখন পর্যন্ত আজ অবধি, আজ 17ই জানুয়ারি 2026, আজকে পর্যন্ত আমার যে বিশ্লেষণ, আমার যে চিন্তা চেতনা, আমি মোটামুটি নিরপেক্ষভাবেই বিশ্লেষণ করার চেষ্টা করি আমার চিন্তা চেতনা থেকে, আমার স্ট্র্যাটেজি থেকে। তো আমার এখনো মনে হচ্ছে যে 180 থেকে 180টার উপরে বিএনপি আসন পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা এখনো অর্জন করার সম্ভাবনা আছে। তারপরও ভোটের যত দিন কাছাকাছি আসবে তত মাঠ বোঝা যাবে। আর এখন তো মাঠ বোঝা ইজি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন নিউজ, এগুলো দেখে আমরা খুব সহজেই অনুমান করতে পারি। তো এখন যেটা হচ্ছে, ইসলামের উপরও একটা জাগরণ মানুষের এসেছে। তারাও ইসলামী দলকে বা তৃতীয় শক্তিতে ভোট দিতে চায়, কিন্তু তাদের গ্রামীণ পর্যায়ে তেমন কোনো কর্মী বাহিনী নেই। বিগত 17 বছরে বিএনপির কর্মীরা এবং বিএনপির নেতারা অনেক নির্যাতিত হলেও তারা তাদের মাঠ পর্যায়ে তাদের কমিটিগুলো টিকিয়ে রেখেছে। তারা নিয়মিত, তারেক রহমান সে লন্ডনে বসেও হলেও বাংলাদেশকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়মিত কমিটিগুলা তৈরি করে রেখেছিল। এই কমিটির ফলটা কিন্তু তারা এই নির্বাচনে পাবে। ভোট কেন্দ্রে ভোটার নিয়ে যাওয়ার মতো তাদের পর্যাপ্ত পরিমাণ লোক আছে, তাদের নেতা কর্মীর কিন্তু অভাব নেই। এই জায়গাটায় কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু গ্রামীণ লেভেলে ইসলামী দল বা অন্যান্য যে অপোজিশন আছে বিএনপির এগেইনস্টে, তাদের অবস্থান একেবারেই ক্ষীণ। তো আমার যেটা হচ্ছে যে, অনেকে হয়তো আমরা ইউটিউবের কয়েকটা ভিডিও দেখি যে মনে করি যে এবারই মনে হয় ইসলামপন্থী দল ক্ষমতায় এসে যাবে, বা এই গেল বা বিএনপির বিরুদ্ধে যে জোট হয়েছে সেই জোটে জিতবে। এটা একদমই আমার কাছে ভুল মনে হচ্ছে, একদম ভুল। কারণ মাঠ পর্যায়ের চিত্র পুরোটাই আলাদা। এরপর আসেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কিছু ভোটার তো এখনো নীরব ভোটার রয়ে গেছে। এ ভোট কোন দিকে যাবে? বিএনপি তাদের স্ট্র্যাটেজি বা যে প্ল্যানগুলো করেছে তাতে ম্যাক্সিমাম ভোট তারা কিন্তু অলরেডি কভারেজ করে নিয়েছে। যত মাঠ যাবে, যত দিন যাবে, তত আমরা বলতে পারবো, আমাদের একটা ধারণা তৈরি হবে যে কোন দিকে ভোটাররা ঝুঁকছে। তো এখন পর্যন্ত বিএনপির দিকেই পাল্লা ভারী। আমি গত 31/12/2025 সালে যে ভিডিওটা করেছিলাম যে বিএনপি 180 থেকে 200 আসন পাবে, এখনো আমি সেই অবস্থানেই আছি যে 180 থেকে 200-র মধ্যে আসন বিএনপি পাবে। অথবা যদি 180 পায় তাহলে 120টা অন্যরা পাবে। তো এই অবস্থানই রইল। আপনারাও আপনাদের বিশ্লেষণ, আপনাদের কমেন্টগুলো নিচে জানাতে পারেন কোন এলাকার বাংলাদেশের কি অবস্থা ভোটের, কোন এলাকায় কারা জিততে পারে, তাহলে আমি আপনাদের কমেন্ট থেকেও কিছু ধারণা নিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা সুস্থ, সুষ্ঠু এবং ভালো একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে কামনা করি, এবং আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়
সে কামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।